ইসরায়েল, এক দেশ, হাজার রহস্য। ইসরায়েল, আ কান্ট্রি ফুল অব সারপ্রাইজ। একটি দেশ যার আয়তন বাংলাদেশের কক্সবাজার জেলার চেয়েও ছোট। তবুও এই ছোট্ট দেশ ইসরায়েল নিয়ে বিতর্ক, বিস্ময় আর রহস্যের শেষ নেই। সবচেয়ে উঁচু মৃত সাগর। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে অবস্থিত খিদ্যাত সি বা মৃত সাগর আছে এখানেই। এখানে পানিতে শরীর এমনভাবে ভেসে থাকে যেন আপনি মাধ্যাকর্ষণকে হারিয়ে দিয়েছেন। কারণ এই সাগরের লবণের পরিমাণ সাধারণ সমুদ্রের চেয়ে 10 গুণ বেশি। 2. গোটা দেশেই সেনাবাহিনী বাধ্যতামূলক। ইসরায়েলে ছেলেমেয়ে উভয়ের জন্য সেনাবাহিনী বাধ্যতামূলক। 18 বছর বয়স হলেই আপনাকে অস্ত্র হাতে নিতে হবে, হোক আপনি ছাত্র বা অভিনেতা। 3. সিলিকন ভ্যালির পরেই ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন গি। ছোট এই দেশটিতে মাথাপিছু সবচেয়ে বেশি স্টার্টআপ রয়েছে। টেকনোলজিতে বিশ্বে আমেরিকার পরেই অবস্থান। 4. ইসরায়েলি ফসল চাষ হয় মরুভূমিতে। তাদের ড্রিপ ইরিগেশন প্রযুক্তি পুরো পৃথিবীর কৃষির চেহারা বদলে দিয়েছে। মরুভূমিতে পানি ফোটায় ফোটায় পৌঁছে দিয়ে ফলানো হচ্ছে টমেটো, স্ট্রবেরি, খেজুর। 5. বিশ্বের একমাত্র হিব্রু ভাষাভাষী দেশ। হাজার বছর হারিয়ে যাওয়া ভাষা হিব্রুকে আবার ফিরিয়ে এনেছে ইসরায়েল। আজ সেই ভাষাই তাদের অফিসিয়াল ভাষা। 6. ওয়ালিং ওয়াল, যেখানে সময় থমকে আছে। জেরুজালেমের ওয়ালিং ওয়াল বা কাদার দেয়াল, যেখানে মানুষ শুধু প্রার্থনা করতে আসে না, বরং দেয়ালের ফাঁকে চিঠি গুজে রেখে যায় তাদের গোপন ইচ্ছাগুলো। 7. এক শহর, 3 ধর্ম। জেরুজালেম, একই শহর, কিন্তু এখানে রয়েছে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের পবিত্র স্থান। এই শহর নিয়ে হাজার বছর ধরে চলছে দ্বন্দ্ব, যুদ্ধ আর রাজনীতি। 8. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম। ইসরায়েলের আয়রন ডোম হল এমন এক প্রযুক্তি যা শত্রুদের রকেটকে আকাশেই ধ্বংস করে দেয়। এটি বিশ্বের অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম। 9. সাব্যাথ এলিভেটর, অদ্ভুত লিফট। শনিবার ইহুদিদের বিশ্রাম দিন। ওই দিন তারা কোনো বাটন টিপে না। তাই সাব্যাথ এলিভেটর স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ফ্লোরে থামে, কোনো বোতাম টিপতে হয় না। পুরো দেশ সাইবার নিরাপত্তায় অগ্রগামী। বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সাইবার নিরাপত্তা ইসরায়েলের প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। যুদ্ধক্ষেত্র থেকে সাইবার জগৎ, সবখানে ইসরায়েলের এক আলাদা উপস্থিতি। ইসরায়েল শুধু যুদ্ধ নয়, প্রযুক্তি, ইতিহাস আর রহস্যে মোড়া এক বিস্ময়কর দেশ। ছোট হলেও এর প্রভাব বিশ্বজুড়ে। এই দেশ কি কেবল একটি রাষ্ট্র, নাকি এক চলমান ইতিহাস?